সব কাফেররা একসাথে বৈশা মিলা নবীকে মিথ্যাবাদী আর করতে পারলো না। এখন কি করা যায়? ওনার কাছে যখন যাওয়া হবে আর জাদুর বাক্যগুলো শুনবে, ওই সব বাক্য পৃথিবীর কেউ বলতে পারে নাই। আমরা যে জাদু করি ওই সব মন্ত্র তন্ত্র স্বাভাবিক, কিন্তু ওই জাদুর মধ্যেই মুহাম্মদের জাদুর মাঝে এমন এক জাদু নিহিত আছে যেখানে মানবীয় জিনিস রয়েছে, মানবীয় জিনিস রয়েছে, মানুষের সংশোধনের জিনিস রয়েছে, মানুষের হেদায়েতের জিনিস রয়েছে। সুতরাং তার কাছে যখন জাদু শুনতে যাবে, মানুষ অটোমেটিক জাদুর প্রতি আসক্ত হয়ে সেই জাদু মেনে নিবে, তোমার জাদু মৃত্যু হয়ে যাবে। এখন কি করবো বলো? সুবহানাল্লাহ বলবেন না? সব কাফেররা একসাথে বৈশা মিলা নবীকে মিথ্যাবাদী আর করতে পারলো না। এখন কি করা যায়? এখন কি করা যায়? নাই মামার চেয়ে কানা মামা বালা একটা কথা আছে না? এবার ওলীদ ইবনে মুগীরা বলল, ঠিক আছে, তাইলে তাকে আমরা জাদুকরী বলি, আমরা তাকে জাদুঘর বলবো। এই কোন রকম একটা নাই তুকমা রসুলের উপর দিয়া বাস হজ্জের মৌসুম পার করলো। দূর দূরান্ত থেকে মানুষ যখন আসলো, রসুলের এক একটা বাক্য শুনতেছিল। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, যখন এক একটা আয়াতের বাক্য রসুল থেকে শুনতেছিল, একজনের চোখের পানি ঝরঝর করে পড়তেছিল আর হেদায়েত পেয়ে যাচ্ছিল। সুবহানাল্লাহ। কেমন জাদু ছিল! তোমরা সত্যই বলেছো জাদু, এটা দুনিয়াবি কোনো জাদু নয়, আসমানের পক্ষ থেকে জাদু। সুবহানাল্লাহ। সব কাফের মিলে একসাথে মানে নাই রসুলকে মিথ্যাবাদী বলতে, তিনি সত্যবাদী, কাফেররাও জানতো, মানত না। সর্দারি চলে যাবে, হিংসা প্রতিহিংসা। আজও সমাজে কিছু মানুষ আছে, এক ভাই একসাথে ছোটকালে ছোট ভাইকে বড় ভাই কোলে নিয়েছে, বড় হয়েছে হিংসা, উঠবে বড় হয়ে যাবে, চাচাতো ভাই, আপন ভাই, খালাতো ভাই, হ্যাঁ, চাচা বাতিজার উপর রাগ, বাতিজা কেন বড় হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد
والفرقان هي حميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون. وقال تعالى: وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. وقال النبي صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لو تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে মসজিদে আসার বসার কিছু কথা বলার তৌফিক দান করেছেন। এই জন্য দিলকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত কয়েক জুমা না দুয়েক মাস হয়ে যাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করতেছিলাম। এমন এক জিন্দেগি যা শুরু করলে শেষ করা সম্ভব না। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে চলার জন্য, সত্যবাদী রাসূলের সত্যতা প্রমাণ করার জন্য শুধু একটা দুইটা উদাহরণ আর কিচ্ছা বলে শেষ করা সম্ভব না। গতানুগতিক কোনো কিচ্ছা কাহিনী যা শুরু করলে মাত্রই শেষ হয়ে যায় এমন না। আল্লাহ তাআলা আমাদের রাসূলের এই জিন্দেগি মানুষের সামনে এত সুস্পষ্ট করে তুলে ধরেছেন যে মানুষ যদি এটাকে তালাশ করতে থাকে, পথভ্রষ্ট মানুষটা মুহূর্তেই পরিবর্তন হয়ে ইসলামের দিকটায় দীক্ষিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। মুহতারাম উপস্থিতি, গত জুমায় আপনাদের সম্মুখে আলোচনা করছিলাম আমাদের নবীকে তো নবী মানব, তিনি যে সত্যবাদী তার প্রমাণ কি, এর কয়েকটি উদাহরণ আপনাদের সম্মুখে পেশ করেছিলাম। আলোচনা অসমাপ্ত ছিল। আজকে চেষ্টা করব অসমাপ্ত আলোচনাটা সমাপ্ত করার, তাও সম্ভব হবে না মনে হয়। মুহতারাম হাজিরিন, আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সত্যবাদী ছিলেন। এর প্রমাণ একটা কিতাব দুইটা কিতাব না, একটা প্রমাণ দুইটা প্রমাণ না,
শতে শতে হাজার হাজার প্রমাণ উলামায়ে কেরাম লিখেছেন, হাজার হাজার প্রমাণ রয়েছে। এমনকি কাফের, মুশরিক, বেদুইন, ইহুদি, খ্রিস্টান, নাসারা পর্যন্ত আমাদের রসূল যে সত্যবাদী এটা বিশ্বাস করত, ভিতরে ভিতরে প্রকাশ করত না। সুবহানাল্লাহ। তারা জানতো উনি সত্যবাদী, কিন্তু প্রকাশ করত না। কি কারণে? তাদের বংশীয় মর্যাদা চলে যাবে, আসাবিয়ত চলে যাবে, সম্মান চলে যাবে, নেতৃত্ব চলে যাবে, জিদবশত হতে পারে। এসব কিছুর বিবেচনা করে তারা চায় না যে অহেতুক একটা বিপদে পড়ি আর আমার সম্মানটা নষ্ট হোক। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জিন্দেগিটা তাদের সামনে নিজের সন্তানের চেয়ে বেশি সুস্পষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তোমাদের সামনে যে রাসূল আমি প্রেরণ করেছি তিনি কি নবুয়ত প্রাপ্তির আগে দীর্ঘ সময় পর্যন্ত তোমাদের কাছে অতিবাহিত করেনি? তোমরা কি এটা বোঝো না? আফালা তাকিলুন। এরপরও কি তোমাদের জ্ঞান বুদ্ধি আসে না যে এই মানুষটা আমাদের সামনেই তো বড় হলো, কাঁচা চুল থেকে পাকার বয়স হলো, এখনো কি আমি বুঝবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 হলো, আল্লাহ তাআলা আরশে আজিমের পক্ষ থেকে রাসূলের উপর 30 পারা কোরআনের প্রারম্ভিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন গারে হেরায়। যারা হজ করেছেন, হাজী সাহেবগণ সেখানে গিয়েছেন, অনেক উঁচা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকতেন নবুয়ত প্রাপ্তির কিছু সময় আগে। আমরা তো ভাবি আমার একটা বিপদ এমনি বেঁচে যাব, আমার সমস্যা এমনি বেঁচে যাব। একটু ধ্যানমগ্ন থাকতে হবে, আমি কিছু পেতে হলে কিছু তো দিতে হবে, আমি কিছু পেতে যাব, অল্প কিছু তো আমার দিতে হবে। আপনার জন্য যদি কেউ সাঁতার কাটে, আপনি তো কমপক্ষে হাঁটু পানিতে নামবেন, তাই না? নিয়ম তো এটাই। আপনার জন্য আল্লাহ আসমান দিয়ে রাখছেন, জমিন দিয়ে রাখছেন, জমিনের ভিতর থেকে ফেটে ফেটে সেখান থেকে আপনার জন্য খাবারের ব্যবস্থা করেন, রিজিকের ব্যবস্থা করেন। শতে শতে হাজার হাজার কোটি কোটি প্রকারের ফল ফলাদি খাবার, বিভিন্ন প্রকার জিনিস জমিন থেকে উৎপন্ন করেন, এগুলো বের করে আপনার পেটে ঢুকাইয়া পায়খানা কইরা তারপরে আবার এই জমিনেই বলতে করেন। এই সব কিছু তো আল্লাহ তোমাকে দিয়েছেন, এত কিছু আল্লাহ দিয়েছেন, আর আপনি সামান্য দিতে পারবেন না? এই যে এখন জিকিরটা করলেন, দিলটা খোলা ভাবে যদি আপনি জিকির করেন, আপনার সমস্ত পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। সমস্ত পেরেশানি, দুনিয়ার যত পেরেশানি আছে সমস্ত পেরেশানিকে এক পাল্লায় রাখেন, আর একবার দিল থেকে, কলিজার ভিতর থেকে একবার ডাক দিবেন, আল্লাহ। বলেন সবাই, আল্লাহ। আবার বলেন, আল্লাহ। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। মায়া ভরা কণ্ঠ আর আবেগ নিয়ে আপনি ডাকেন, ডাকেন। এই পেরেশানি, টেনশন সব দূরে, সব এক পাল্লায় রাখেন। একটা ডাক আল্লাহ বলে কলিজার ভিতর থেকে, কলিজা পুরা ব্যথা, আমি আল্লাহকে পেতে হবে, ইনি তো মালিক, তিনাকেই ডাকি বিপদে আপদে সুখে দুঃখে সব কিছুতে। তিনি আমার সাথী, পাপ করি, অন্যায় করি, অপরাধ করি, দরজা বন্ধ করে আর দরজার ফাঁকে দিয়ে আল্লাহ শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন ঢুকাইয়া দেয়, সেই মালিক তিনি। তো এই মালিককে ডাকি, ডাকেন। পেরেশানি সব আল্লাহ তাআলা এক ডাকের ভিতরে সব ম্লান করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন সর্বপ্রথম ওহী নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। মানুষের সুরত ধরে রাসূলের দরবারে যখন পেশ হলো, রাসূলকে বললেন, ইকরা। রাসূল বলেন, আমি পড়তে পারি না। মা আনা বিকারিইন। একবার, দুইবার, তিনবার। প্রথমবার বলছে পারি না, বুকে চাপা দিয়েছে। দ্বিতীয়বার পারি না, তৃতীয়বার চাপা দিয়ে বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।
আল্লাহর নাম এখানে বলছে, ইকরা পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এমন প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সাথে সাথে রাসূল পড়তে শুরু করলেন সুবহানাল্লাহ। রাসূলের শরীরে কাঁপুনি সৃষ্টি হয়ে গেছে, জ্বর এসে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। যাওয়ার পরে জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দাও কম্বল দাও। কি হয়েছে? আমার তো এমন এমন ঘটনা, আমার উপর কি কি হলো আমি নিজেও তো বুঝতেছি না, আমি কি মারা যাব? ভীত সন্ত্রস্ত হলেন। কোরআন এত ভারী, আল্লাহ সুবহানাল্লাহ। আসমানকে বলছে কোরআন রাখার জন্য, আসমান বলছে আল্লাহ আমি কোরআন বহন করতে পারবো না, সুবহানাল্লাহ। জমিনকে বলছে, জমিন বলে আল্লাহ আমি সহ্য করতে পারবো না। পাহাড়কে বলছে আল্লাহ, পাহাড় চিৎকার মেরে বলে আল্লাহ যদি কোরআন আমার উপর দেন পাহাড় উঁচু থাকবে না, সব গড়ে নিস্তেজ হয়ে শেষ হয়ে যাবে। এই কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন আদম সন্তানের উপর। এটা হালকা পাতলা না, অনেক ভারী, অনেক ভারী, অনেক ভারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হয়েছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনে আক্রান্ত হইয়া ভিতর ধাপড় টুপড় করতেছি। এই দৃশ্য দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাফেল, যিনি ইনজিল সম্পর্কে ভালো জ্ঞান রাখতেন, খ্রিস্টান ধর্মের অনুসরণ করতেন, তখন তো আর ধর্ম ছিল না, তার চাচাতো ভাইয়ের কাছে গিয়ে রাসূলের বিবরণ পেশ করলেন। তখন ডাক দিলেন, ভাতিজা এদিকে আসো। আসার পর জিজ্ঞেস করেছে কি হয়েছে তোমার? পুরা হিস্টোরি বললেন। এই এই দৃশ্য আমি দেখতে পেয়েছি, আমাকে কে যেন এসে এইভাবে চাপ দিয়েছে, এখন আমি আমার শরীরের ভারসাম্য ঠিক রাখতে পারছি না, অনেক ওজন মনে হচ্ছে, তো আমি কি এখন কোন পথে আছি আমি নিজেও তো কিছু বুঝতেছি না, সুবহানাল্লাহ। স্ত্রী যদি ভালো হয় স্বামীর সমস্ত দুঃখ কষ্ট অল্প সময়ে শেষ হয়ে যায়, আর স্ত্রী যদি খারাপ হয় স্বামী যত ভালোই হোক মুহূর্তের মধ্যে তার কোটি টাকা এক কথার মাঝে পানির নিচে ডুবাইয়া দেয়, আর কোটি জিনিসের মতো মূল্যায়ন এক শান্তির নিঃশ্বাসকে এক শ্বাসে সব শেষ করে দেয়। আর যদি ভালো হয় হাজার কষ্ট বেদনা সবটুকুই যখন তার কাছে যাওয়া হয় একটা কথা আর একটা সান্ত্বনা দিয়া আপনার জীবনটাকেই সে উজ্জ্বল বানায় দেয়, সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সে বড় ছিলেন, রাসূলের বয়স 25, খাদিজার বয়স ছিল 40। পুরা যৌবনটা এখানে রাসূলের, আর উনি বয়োবৃদ্ধ হয়ে যাচ্ছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখলেন, খাদিজা দেখার পরে সহ্য করতে পারলেন না, সান্ত্বনা দিলেন, বললেন না আপনি সত্যবাদী, আপনি মিথ্যুক নন, আপনার উপর কোনো সমস্যা হবে না, আপনার উপর জিন আসর করবে না, আপনি এতিমের মাল খান না, এতিমের মাথায় হাত বুলাইয়া দেন, আপনি সত্যবাদী। এসব সান্ত্বনা দিয়া চাচাতো ভাইয়ের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা ইবনে নাফেল ডাক দিয়ে বললেন, সবকিছু বিবরণ পেশ করার পর এবার ওয়ারাকা ইবনে নাফেল যেহেতু ইনজিল গ্রন্থ সম্পর্কে জানতেন, তিনি বললেন হাদান নামু সুল্লাযী নাযালা আলা মূসা, বুখারী শরীফের riwayat বলছে ইনি তো সেই দূত যেই দূত মূসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল, উনি হলেন আসমান থেকে নাযিলকৃত সেই মহান দূত জিবরাইল আমিন আলাইহিস সালাম। সত্যবাদী না মিথ্যাবাদী আমার রাসূল? জোরে বলতে হবে, সত্যবাদী না মিথ্যাবাদী? ওয়ারাকা ইবনে নাফেল খ্রিস্টীয় ধর্মের অনুসারী ছিলেন, তিনি প্রমাণ পেশ করলেন উনি সত্যবাদী, সুবহানাল্লাহ। নজর ইবনে হারিস কাফেরদের একজন সর্দার ছিলেন। কাফেরদের বড় এক মজলিসের মাঝখানে এসে বলতেছে, আচ্ছা মুহাম্মাদের ব্যাপারে তোমরা কি বলো? এক একজন এক এক কথা বলতেছে। আচ্ছা মুহাম্মাদের ব্যাপারে তোমরা কোনো মিথ্যা জিনিস খুঁজে পাও? না, পাই না তো। যেই মুহাম্মাদের নবুয়ত প্রাপ্তির আগে কাঁচা চুল ছিল তখন তাকে বলতাম আল আমিন, সত্যবাদী। এখন পাইকা গেছে, এতদিন মিথ্যা বলে নাই, এখন বয়স এসে গিয়েছে, ভারসাম্যতা চলে এসেছে, এখনো তোমরা তাকে মিথ্যাবাদী বলো? সুবহানাল্লাহ। কাফের বলতেছে, কাফের। তারা জানতো আমার রাসূল সত্যবাদী,
কিন্তু মানত না। জানা আর মানা এর নাম ইসলাম, এর নাম ঈমান। শুধু জানার নাম ঈমান না, মানা অর্থাৎ আমলে রূপান্তরিত করা, এটার নাম ঈমান। ওরা জানতো উনি সত্যবাদী, মানত না, জানতো। ওয়ালিদ ইবনে মুগীরা একজন প্রবীণতম কাফেরদের বড় লিডার ছিল, নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা। একবার ওয়ালিদ ইবনে মুগীরা সব কাফেরদের লিডারদেরকে একত্রিত কইরা বিশাল বড় এক মজমা তৈরি করছে, সবাইকে ডাকাইছে। সবাইকে ডাকায় বলতেছে, এই মোহাম্মদ যে নবী দাবি করছে, এই কয়েকদিন গেলেই তো হজ চলে আসবে, বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষ আসবে। যদি আমরা তাকে ওপেন এইভাবে ছেড়ে দেই, তা আমাদের যে বাপদাদার ধর্ম তা তো থাকবেই না, আর আমাদের যে সরকারগিরি একটাও থাকবে না। সুবহানাল্লাহ, একটাও থাকবে না। কি করা যায়? সবাইকে একত্রিত কইরা প্রত্যেকের কাছ থেকে জনপ্রতি পরামর্শ নিচ্ছে, এই আপনি বলেন, এই আপনি বলেন, এই আপনি বলেন, এইভাবে আমার কাছ থেকে পরামর্শ নিচ্ছে, বলো কি সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। এবার একজনে বলল, আমরা বলবো মোহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ, আজ থেকে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা বলবো মোহাম্মদ পাগল, দেখলে মানুষ পাগলের কাছে ভিড়বে না, কাছে ঢুকবেও না, যাবেও না, দেখবেও না, এত পাগল। ওয়ালিদ ইবনে মুগীরা বললেন, এই চুপ করো। মানুষ যখন দূর দূরান্ত থেকে আসবে, তখন কিছু মানুষ এমন পাগল হবে, আচ্ছা পাগল হয়েছে কি হয়েছে যদি একটু দেখে আসে। যেই জিনিসের না করা হয় মানা, এটার প্রতি আশেক হয় বেশি। তো যদি ঘটনা চক্রে কিছু মানুষ পাগলের কাছে যায়, আর যাওয়ার পরে ওনার মুখ থেকে যেসব বাক্য উচ্চারণ হয়, এইগুলো যদি শুনতে পারে, তাহলে আমরা তো মৃত্যু হয়ে যাব। দেখেন, রাসূল কিন্তু সত্যবাদীটা বুঝতো তারা, কিন্তু মানত না। বলতেছে আমরা তো মৃত্যু হয়ে যাব, তাহলে তো যতটুকু এখন আস্থা বিশ্বাস আছে, এতটুকু তো আমাদের কাছে, আমাদের প্রতি থাকবে না। দূর দূরান্ত থেকে মানুষ আসবে, উনি পাগল না তো, তাহলে পাগল বলবো কিভাবে? আরেকজন বলতেছে, তো আমরা পাগল বলবো না, ঠিক আছে ভালো কথা, তাহলে তাকে বলবো কবি। কবি কবি কবিতা বানায় না? তো মোহাম্মদ চমৎকার কবিতা বানাইতে পারে, তো ওইটা বলি কোন রকম আমরা পার করে দিব, যে এটা জিন্নাতের মাধ্যমে এইসব কবিতা বিভিন্ন ভাবে সে বলে, তার কাছে যাওয়া যাবে না। ওয়ালিদ ইবনে মুগীরা বললেন, এই কবিতা তো আরবে যারা আরবিয়ান যারা, এই আরবি সবাই কবিতা জানে, আমরা তো জানি, তোমরা সবাই জানো। তোমার আর আমার কবিতার চেয়ে মুহাম্মদের কবিতা এক নয়, হাজার গুণ ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। তারতম্য আর পার্থক্য তারা করে ফেলবে, তখন তো তুমি আর সত্যবাদী থাকবা না, মিথ্যাবাদী হয়ে যাবা। কি করতে পারি বলেন? আরেকজন লোক ওখান থেকে বলতেছে, আমরা বলবো মোহাম্মদ জাদুঘর। বলেন নাউজুবিল্লাহ। মোহাম্মদ জাদু জানে, জাদুঘর। তাইলে আমরা পার পেয়ে যাব, তার কাছে আর কেউ যাবে না, জাদুঘর জাদু জানে। ওয়ালিদ ইবনে মুগীরা বললেন, আপনিও চুপ করেন, ওকে পাগল জাদুঘর বললে জাদু আমরাও জানি। যারা লিডার আছে আমার সামনে বসা, স্বাভাবিক যারা দিনাতিপাত করে, তাদের চাইতে তৎকালীন সময়ে জাদুর প্রভাব অনেক বেশি ছিল। একটা সংসার ভালো একসাথে চলতেছে, পুট করে একটু জাদু মেরে দিছে, বাস সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে। স্বামী থেকে স্ত্রী পৃথক, মা থেকে বাবা পৃথক, বাবা থেকে মা পৃথক, সন্তান থেকে পিতা পৃথক, পিতার থেকে সন্তান পৃথক। কাজই ছিল এটা, সবাই জানে জাদু। তো ওনার কাছে যখন যাওয়া হবে,
আর জাদুর বাক্যগুলো শুনবে, ওই সব বাক্য পৃথিবীর কেউ বলতে পারে নাই। আমরা যে জাদু করি ওই সব মন্ত্র তন্ত্র স্বাভাবিক, কিন্তু ওই জাদুর মধ্যে, মুহাম্মদের জাদুর মাঝে এমন এক জাদু নিহিত আছে যেখানে মানবীয় জিনিস রয়েছে, মানবীয় জিনিস রয়েছে, মানুষের সংশোধনের জিনিস রয়েছে, মানুষের হেদায়েতের জিনিস রয়েছে। সুতরাং তার কাছে যখন জাদু শুনতে যাবে, মানুষ অটোমেটিক জাদুর প্রতি আসক্ত হয়ে সেই জাদু মেনে নিবে, তোমার জাদু মৃত্যু হয়ে যাবে। এখন কি করবো বলো? সুবহানাল্লাহ বলবেন না? সব কাফেররা একসাথে বৈশা মিলা নবীকে মিথ্যাবাদী আর করতে পারলো না। এখন কি করা যায়? এখন কি করা যায়? নাই মামার চেয়ে কানা মামা বালা একটা কথা আছে না? এবার ওলীদ ইবনে মুগীরা বলল, ঠিক আছে, তাইলে তাকে আমরা জাদুকরই বলি, আমরা তাকে জাদুকর বলবো। এই কোন রকম একটা নাই তুকমা রসুলের উপর দিয়া বাস হজ্জের মৌসুম পার করলো। দূর দূরান্ত থেকে মানুষ যখন আসলো, রসুলের এক একটা বাক্য শুনতেছিল। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, যখন এক একটা আয়াতের বাক্য রসুল থেকে শুনতেছিল, একজনের চোখের পানি ঝরঝর করে পড়তেছিল আর হেদায়েত পেয়ে যাচ্ছিল। সুবহানাল্লাহ। কেমন জাদু ছিল! তোমরা সত্যই বলেছো জাদু, এটা দুনিয়াবি কোনো জাদু নয়, আসমানের পক্ষ থেকে জাদু। সুবহানাল্লাহ। সব কাফের মিলে একসাথে পারে নাই রসুলকে মিথ্যাবাদী বলতে। তিনি সত্যবাদী, কাফেররাও জানতো, মানত না। সর্দারি চলে যাবে, হিংসা, প্রতিহিংসা। আজও সমাজে কিছু মানুষ আছে, এক ভাই একসাথে ছোটকালে ছোট ভাইকে বড় ভাই কোলে নিয়েছে, বড় হয়েছে হিংসা, উঠবে বড় হয়ে যাবে, চাচাতো ভাই, আপন ভাই, খালাতো ভাই, চাচা বাতিজার উপর রাগ, বাতিজা কেন বড় হয়ে যাবে। হারে কি এক হিংসার জমানা! আল্লাহ, এটা যুগ যুগ ধরে চলে আসছে। আপনি কতটুকু ভালো, এটা আপনার কাছে থেকে যাবে। আল্লাহ, মুহতারাম হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী বলতে পারে নাই, তিনি সত্যবাদী ছিলেন। আরেকটা ঘটনা বলি, সময় তো শেষের দিকে, এইবার বলতে থাকলে রসুলের সত্যবাদিতা শেষ হবে না। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম গ্রহণ করেননি, কাফেরদের সর্দার ছিলেন। এই আবু সুফিয়ান আর আবু জাহেল, যার নাম ছিল আবুল হিকাম, জ্ঞানীর বাপ, কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই, রসুলকে মিথ্যাবাদী বলেছে, এজন্য আবু জাহেল হয়েছে, জাহেলের বাপ, মূর্খের বাপ। আর আখনাস ইবনে শুরাই, আখনাস ইবনে শুরাই, এই তিনজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ রাত্রে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়তেন, এই তিনজন চুরের মতো, যখন অন্যান্য কাফেররা যাতে না দেখে, তারা রসুল যেখানে বাঙ্গা টাঙ্গা ঘর, খেজুরের পাতা দিয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন রকম একটা ঘর বানাইছে, কিন্তু ওই বাঙ্গা ঘরে যখন রসুল কোরআন তেলাওয়াত করতেন, আর রসুলের এই সত্যবাদী কোরআন তারা সহ্য করতে পারতো না, নিরিবিলি কেউ যেন না দেখে, শেষ রাত্রে এই তিন কাফের গিয়া তিন কোনায় দাঁড়ায় যেতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কোন। এই তিন কাফেরের এক ঘটনা এমন হলো, একদিন তিনজনে রসুলের তিলাওয়াত শুনতে শুনতে আবেগাপ্লুত হইয়া ফর্সা হয়ে গেছে যে আর খবর নাই। ফজরের নামাজের সময়ে রসুল তিলাওয়াত করতেছিল একবার শেষ রাত্র থেকে, এই ফর্সা হয়ে যাওয়ার দৃশ্য তাদের চোখে আর ভাসে নাই। ভিতরের দিকে তাদের এক কাজ করতেছিল, যখন ফর্সা হয়ে গেছে, হ্যাঁ সামনে দিয়ে আবু জাহেল, হ্যাঁ সামনে আবু সুফিয়ান, হ্যাঁ সামনে তো আখনাস দেখা যায়, কি লোক একজনকে একজন দেখা, কি ব্যাপার আপনি এখানে আসছেন কেন? ও অশান্তি লাগে এই জন্য আসছে। সুবহানাল্লাহ। আরেকজনকে জিজ্ঞেস করছে, আসছিলাম একটু দেখতে। আরেকজনকে, ও ভালো লাগে না। শুনেন, আমরা যদি এইভাবে আসি, আর ছোটখাটো কাফের যারা আছে আমাদের অনুসারী, তারা যদি দেখে, তাইলে আমাদের নেতৃত্ব আর থাকবে না। কি করা যায়? তার সামনে কালকে থেকে আর আসবো না। সুবহানাল্লাহ, কালকে থেকে আর আসবো না। ঠিক আছে,
রাত যখন পরের দিন গভীর হয়ে গেছে, আবু সুফিয়ান মনে মনে ভাবতেছে আজকে তো ওয়াদাবদ্ধ হয়েছি, কেউ আসবে না, তাহলে আমি যাই। ঘুম আসতেছে না তো, যেই শেষ রাত্র হয়েছে ঘুম আসতেছে, সারা রাত চুপ করে করতেছে, মোহাম্মদের কিছু বাক্য শুনি আর দেখি। পরের দিন আবু সুফিয়ান এক কোনায় গিয়া দাঁড়ায় ফুরফুরায় কাঁদতেছে। আবু জাহেল ভাবলো আজকে যে ওয়াদাবদ্ধ হয়েছি অন্যজন আর আসবে না, আমি যাই। উনি আবার আরেক কোনায় গিয়ে দাঁড়ালেন। সুবহানাল্লাহ। আখনাস চিন্তা করলো আচ্ছা আমিও যাই। পরের দিন তিনজন গেছে, তিনজনের সাথে আবার পরের দিন সাক্ষাৎ। সুবহানাল্লাহ। কি করা যায়, সাক্ষাৎ তো হয়ে গেল। না করেছিলাম না আসার জন্য, আপনি তো না করছেন, আপনি আসছেন কেন? লাগছে তিনজন, অশান্তি লাগে। ঠিক আছে আজকে আবার ওয়াদাবদ্ধ, কালকে আর আসবো না, বাস। পরের দিন আখনাস গেলেন সবার বাড়িতে, আগে আবু সুফিয়ানের বাড়িতে গিয়ে বললেন এই মুহাম্মাদের সব জিনিস যদি সত্য হয় তাহলে মানতে অসুবিধা কি? সুবহানাল্লাহ বলবেন না? তখন আবু সুফিয়ান বলল ঠিকই তো বলেছ, তবে বড় যারা আছে তাদের সাথে আরো পরামর্শ করো। উনি চলে গেলেন আবু সুফিয়ানের এই আবু জাহেলের কাছে। ওখানে যাওয়ার পরে তিনি বললেন এ তো আমাদের বংশের না, ও তো বনু হাশিমের, আপনি মানাবেন না, সুতরাং এটা আমরা মানতে পারি না। নাউজুবিল্লাহ বলবেন। পরবর্তীতে আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। রাসূলকে তারা জানতেন উনি সত্যবাদী, কিন্তু মানতেন না। কেন? বংশ পরম্পরাতে মিল নাই, এজন্য মানতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নাযিল হয়েছে এত বালাগাতপূর্ণ অলংকার শাস্ত্র, যাকে মিথ্যারোপ করার পৃথিবীর কারো শক্তি ছিল না। তৎকালীন সময়ে সবচেয়ে উচ্চাঙ্গের ভাষাবিদ যারা ছিল, আরবি সম্পর্কে জানতো, তারা সব একত্রিত হয়েছে। মুহাম্মদ যখন কোরআন নাযিল করে বা কোরআন বানায় বা আমরাও কোরআন বানাবো, বলেন নাউজুবিল্লাহ। সব মিলা একত্রিত হইয়া সব খাতা কলম একসাথে নিয়ে বসছে, বৈশাখ কোরআন বানাবে। আল্লাহর চ্যালেঞ্জ তবে ফেলে নাই, তারা ধরছে। জিদের বড় একটা কারণ ছিল রাসূল বনু হাশিম থেকে কেন আসলেন। বনু হাশিম আর আব্দে মনাফের মাঝে সবসময় একটা ঝগড়া লাগতো, প্রতিযোগিতা। ও যদি একটা ভালো কাজ করে তার চেয়ে ভালো কাজটা আব্দে মনাফের গোত্রে যারা আছে তারা কইরা দেখাইতো। আবার তারা যদি একটা ভালো কাজ করতো, বনু হাশিমের এরা আর চেয়ে ভালো একটা কাজ করে দেখাইতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বনু হাশিম থেকে চলে আসছে, এখন নবীর মতো তো আর কেউ বানায় দেখতে পারে না। এই কথা বুঝতেছেন সবাই? মানুষের মতো তো মানুষ বানানো যায় না, মুহাম্মদের মতো তো আরেকজন বানানো যাচ্ছে না। এই জন্য হিংসা আরো বাইরে গেছে। এই হিংসা সমাধান কি? একটাই সমাধান, শুধু হিংসা করিয়ে যাবে। সব মিলা যখন সিদ্ধান্ত নিল একটা কোরআন বানাবে, আল্লাহ তো কোরআনে বলছেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ বলেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। যদি আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত মুহাম্মদের উপর যে কোরআন নাযিল করছি এতে সন্দেহ সৃষ্টি হয়, একটা বানায় দেখাও। কোরআন না, কোরআন না, কোরআনের সবচেয়ে ছোট থেকে ছোট একটা সূরা বানায় দেখাও। সবাই মিলে ভাই আমাদের উপরে এত বড় একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, ইজ্জত থাকবো না বানাইলে, চল একটা কোরআন বানায় ফেলি। সব একসাথে বসে বৈশা মুহাম্মদের কোরআনের মতো একটা সূরা পর্যন্ত তারা বানাইতে পারে না। সুবহানাল্লাহ। সর্বশেষ কি বানাইছে জানেন? সর্বশেষ তারা বানাইছে আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল জামবুন কালিলুন খুরতুমুন কালি তাওয়িলুন। নাউজুবিল্লাহ। আল ফিল মানে হাতি, মাল ফিল জানেন কি হাতি কি?
অমা আদরা কামাল ফিল, আপনারা কি জানেন হাতি কি? হ্যাঁ, জাম্বুন কালিলুন, এর ছোট একটা লেজ আছে, খুরদুমুন তাওয়ীলুন, এর লম্বা হ্যাঁ একটা সুর আছে। আচ্ছা বলেন এর মধ্যে কি নিহিত আছে? কোরআনুল কারীম এমন এক কোরআন যেখানে শব্দ চয়ন বালাগাত পূর্ণ, অলংকার শাস্ত্র, শব্দের মিল রয়েছে, এক একটা শব্দের ভিতরে শতে শতে হাজার হাজার কোটি কোটি ব্যাখ্যা রয়েছে, বিশ্লেষণ রয়েছে, এক একটা ব্যাখ্যাতে উম্মতের হেদায়েত রয়েছে, এক একটা আয়াতের পিছনে শতে শতে মাসআলা মাসাইল নিহিত রয়েছে। আন বলেন আন ফিল অর্থ হাতি, মান ফিল হাতি কি, ওমা আদরাকা মাল ফিল, আপনি কি জানেন হাতি কি? বলে জাম্বুল কালিলুন, এর মধ্যে একটা ছোট লেজ আছে, খুরদুমুন তাওয়ীলুন, লম্বা একটা সুর আছে। এর কি ব্যাখ্যা আছে? উম্মতের কি ফায়দা আছে? সব একসাথে বানাইয়া একজন দিকে একজন থাকাই, এই কি বানাইছো সেটা, আর কি বানাইছো, নিজেরাই নিজেরাই একজনকে একজন খুঁচাইতে চায়, এটা কি হইলো, বুঝলেন না? এটা কি হইলো, হ্যাঁ কয় কি হইলো, কাগজ ছিঁড়ে ফালাই। সুবহানাল্লাহ। রসুলের জমানা থেকে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আল্লাহ তাআলা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুতরাং কিয়ামত পর্যন্ত কোরআনের একটা সূরা, একটা আয়াত, একটা নুকতা পর্যন্ত পৃথিবীর সব একত্রিত হলেও নষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ। রাসূল সত্যবাদী হওয়ার সবচেয়ে বড় একটা ওসিলা মাধ্যম, এটা হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আলোচনা শুরু হয়েছে, কবে যে শেষ হলো, আল্লাহ তাআলা সকলকে আমলের তৌফিক দান করুন।